বাঙালির ১২ মাসে ১৩ পর্ব। বাঙালির বড় উৎসব পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানেই অনেক রকমের পিঠেপুলি। ঘরে ঘরে পিঠের উৎসবে মেতে ওঠে সমস্ত বাঙালি। আগের দিনের থেকে প্রস্তুতি চলে পিঠের তৈরি। কেউ বা মেশিনে পিঠের চাল গুঁড়ো করে, আবার গ্রামের কিছু পরিবার পুরনো ঐতিহ্য ধরে আছে আজও। ঢেঁকি ও ছাম দিয়ে গুঁড়ো করছে পিঠের চাল। বহু বছর আগে ঘরে ঘরে পিঠের চাল গুঁড়ো হতো ঢেঁকি ও ছমে। আধুনিক বিভিন্ন মেশিন হওয়ার কারণে এখনকার দিনে এই দৃশ্য খুবই দুর্লভ। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে এখন আর আগের মতো পৌষ সংক্রান্তি উৎসব আনন্দ অনেকটাই কমে এসেছে গ্রামগঞ্জে। কিন্তু আজ বহু বছর পুরনো সেই ঐতিহ্য ধরা পড়লো ক্যামেরায়। গ্রাম বাংলার মানুষ এই ব্যাপারে কি বলছেন শুনুন। দাদা, আজকে রাতটা গেলে তো কালকে পৌষ সংক্রান্তি। তো হ্যাঁ এই পিঠা পিঠা পৌষ সংক্রান্তি নিয়ে কি বলবেন? কালকে কতটা কি আয়োজন করলেন? আর এইটা না আমাদের চিন্তা ভাবনা এক সপ্তাহ আগ থেকে বাড়ির থেকে বলে যে পিঠা খাওয়া আসি গেছে, এখন তো পিঠা খাইতে হবে, এখন তো আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তখন তো এই যে আগের যুগে আমার বাপ ঠাকুরদা যে ছিল, পিঠা বাড়িতে ভুকায়, তারপর পিঠা মানুষকেও খাওয়ায়, নিজেও খায়। এলাহি কাণ্ড। ওইটা ধরেই আমরা চিন্তা ভাবনা করি যে বাপ ঠাকুরদা যেভাবে খাইছিল ওইভাবে আমরাও খাই। হ্যাঁ, সারা জীবনে তো আমাদের কষ্ট, কিন্তু সেই কষ্টটা চিন্তা আমাদের তখন আসে না। পিঠা খাওয়ার আনন্দ করি, মানুষকেও খোয়াই। হ্যাঁ, শক্তি অনুসারে গ্রামের লোককেও পিঠা মানে খাওয়ান? খোয়াই। আমাদের বাড়িতে আসে, কাকে ছাড়বেন বলেন দেখি? এইটা একটা আনন্দ ফুর্তি করি। হ্যাঁ, এইভাবে আমরা পিঠা খাওয়া শুরু করি আর কি, সন্ধ্যার পর থেকে আর কি। হ্যাঁ। আচ্ছা, আমরা দেখলাম আপনি এখন তো সবাই মেশিনের মধ্যে চাল গুঁড়া করে আনে, আপনাকে তো দেখলাম বাড়িতে আপনারা ছাম গাহেনের মধ্যে ভুকাচ্ছেন। না, সামখানে ভুগাই কেন, ওটা আঠা থাকে বুঝছেন তো। আর ওই যে মিশিংয়ের ভুগাটা মানে পিঠাটা ভালো হয় না, ওই জন্য ওটা স্বাদ কমে যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে নিজে, হ্যাঁ, বাড়ির চাউল করে আমরা নিজে সামগানে ভুগাই আর কি। আচ্ছা, মানে আগের স্মৃতিটাকে আপনি ধরে রাখার চেষ্টা করছেন? ওইটা 100 বার ওইটা ধরে রাখি, ওইটাই ধরি। ওইটা মনে করি যে এইটা আমার বাপ ঠাকুরদা এখনও আছে, ওই জন্য আমরা এই কাজটা করি আর কি। এখন তো সবাই ছাম গাহেনে ভুকায় না, মেশিনেই ভুকায়। না, মিশানে ভুগালে ওইটা আমাদের সুবিধা হবে না, ওইটা আমরা খাই না, ওইভাবে আমরা গন্ধ করে একটা, বুঝছেন তো। এটা আমার বাপ ঠাকুরদা তখনই আমার স্মৃতি মনে পড়ে আর কি। সেই জন্যই ওটাকে ধরে আছে। ওইটা ধরে ধরে আসি আর কি। আপনার নাম? আমার নাম জ্যোতিষচন্দ্র রায়। এই জায়গাটা? এইটা হচ্ছে জোরপাকড়ি, এটা পোস্ট অফিস জোরপাকড়ি।